তুলেছে মিডিয়ার গাড়ি। রাস্তার মূল সড়কে সেনাবাহিনীর তল্লাশি থাকলেও যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুর সহ বেশ কিছু এলাকা দখলে নেওয়ার চেষ্টা ছিল দুর্বৃত্তদের। এদিকে নির্বাহী আদেশে আগামীকাল রোববার ও পরশু সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কারফিউর প্রথম দিনে সেনাবাহিনীর সঙ্গে অনেকটা চোর পুলিশ খেলায় নেমেছিল দুর্বৃত্তরা। সড়কে সেনাবাহিনীর উপস্থিতি টের পেলেই সরে যাওয়া, পরবর্তীতে আবারও দখলে নেওয়ার চেষ্টা। সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সেনাবাহিনী অবস্থান নিলেও মূল ভূমিকায় ছিল র্যাব পুলিশ। দিনভর সেখানে তাদের সাথে দুর্বৃত্তদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দুপুরের পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ঢাকার প্রবেশ মুখে আটকে থাকা যানবাহন সরিয়ে নেওয়া হয়। তবে এর মাঝেও বাসে আগুন দেন দুর্বৃত্তরা। রাজধানীর পল্লবী, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মিরপুর কাজীপাড়ায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ধরিয়ে দেয় আগুন। দুপুরে মিরপুর 10-এর দিকে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে বিক্ষুব্ধরা। সিমেন্টের স্ল্যাব ফেলে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে বন্ধ করে দেয় সড়ক। রাস্তা ছাড়তে সেনাবাহিনীর মাইকিং এর পরও সেখানে সড়কে অবস্থান নিতে দেখা গেছে দুর্বৃত্তদের। পরে সেনাবাহিনীর ধাওয়ায় কিছুক্ষণের জন্য সড়ক মুক্ত হলেও আবারও তাদের অবস্থান। মোহাম্মদপুর বেলবাদ এলাকায় কারফিউ শিথিলের 2 ঘন্টায় পুলিশ সেনাবাহিনীর দুর্বৃত্তদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সড়ক দখলে রাখতে 3 রাস্তার মোড়ে দুর্বৃত্তরা অবস্থান নিলেও শুরুতে সড়ক ছেড়ে দিতে মাইকিং করতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরে অবশ্য ফাঁকা গুলিতে দুর্বৃত্তদের ছত্রভঙ্গের চেষ্টা করা হয়। জাহান, এটিএন নিউজ, ঢাকা।